রেকর্ডটা চালু করলাম এই কারণে, এই নফস সম্পর্কে একটু আলোচনা করলে এই বিষয়টা আমি আমার চ্যানেলে দিব, যেন এই নফস সম্পর্কে যেন যাদের ধারণা নাই তারা যেন একটা ধারণা যেন পায়। এর জন্য আসলে নফস 3 প্রকারের জানি, তবে নফস কিন্তু মোট 7 প্রকারের রয়েছে। তো ইনশাআল্লাহ আমি একেবারে দলিল সহকারে আপনাদেরকে দিতেছি। হ্যাঁ, আপনারা এই রেকর্ডটা পাইয়া যাইবেন, এখান থেকে আপনারা ই করে নিতে পারবেন, নোট করে নিতে পারবেন। তো নফসে আম্মারা যেটা খারাপ, নফসে আম্মারা যেটা খারাপ, যে খারাপ কাজে সবসময় ধাবিত করে মানুষকে সবসময়। তো নফসে আম্মারা এর বিষয়ে সূরা ইউসুফের 53 নং আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে আমরা নফসে আম্মারার পরিচয় আমরা পেয়ে যাব, নফসে আম্মারার। তারপর হচ্ছে 2 নম্বরে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, হ্যাঁ, যে ধিক্কার দেয়, যে নফস কি করে, ধিক্কার দেয়। হ্যাঁ, তো এই বিষয়ে সূরা কিয়ামার 2 নং আয়াতের ভিতরে পাওয়া যায়। এই নফসে আম্মারা গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ করার পরে সে আফসোস তৈরি করে, নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে, গুনার কাজটা কেন করলাম, গুনাহটা হয়ে গেল, আমার গুনার কাজটা উচিত হয় নাই, আল্লাহ তো দেখছে আমি কি একটা গুনার কাজ করলাম, আফসোস, এক্সের আফসোস তৈরি হয়ে যাইবে, নিজেকে বারবার ধিক্কার দিতে থাকবেন। হ্যাঁ, আমরা এরকম আমরা ধিক্কার দিতে থাকবো, এটা হচ্ছে নফসে লাওয়ামার গুণ। তারপরে এটা সূরা কিয়ামার 2 নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আলোচনা করেন। তারপরে হচ্ছে আমরা যেটা জানি যে তারপরে নফসে মুতমাইন্না না, তারপরে নফসে মুতমাইন্না না, তারপরে হচ্ছে নফসে মুলহিমা। নফসে মুলহিমা তারপরে, আর এই নফসে মুলহিমা এমন যে হচ্ছে যাইয়া আপনার তখন ভালো কাজের আদেশ দিয়ে থাকেন, ভালো কাজের আদেশ দিয়ে থাকেন। নফসে আম্মারা যেরকম খারাপ কাজের আদেশ দিয়ে থাকেন, নফসে এই মুলহিমা সে আবার ভালো কাজের আদেশ দিয়ে থাকেন। হ্যাঁ, এটা সূরা শামসের ভিতরে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে সূরা মুতমাইন্না, প্রশান্ত আত্মা। হ্যাঁ, এই প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না যেটাকে বলা হয় 4 নম্বরে, এটা সূরা ফজরের 27 নং আয়াতের ভিতরে পাইয়া যাবেন। তারপরে হচ্ছে 5 নম্বরে নফসে রদিয়া। নফসে রদিয়া, যেই নফস মালিকের উপরে, মাওলার উপরে যেই নফস রাজি খুশি আছে, এই নফসকে বলা হয় নফসে রদিয়া। এই নফসে রদিয়া এটা আমরা সূরা ফজরে 28 নং আয়াতের ভিতরে আমরা পেয়ে যাব এই নফসের ব্যাপারে। তারপরে হচ্ছে নফসে মারদিয়া 6 নম্বরে, নফসে মারদিয়া। এই নফসের কি গুণ, এই নফসের উপরে আমার মাওলায় নিজে রাজি খুশি আছেন। হ্যাঁ, নফসে মারদিয়া কি, এই নফসে মারদিয়া হচ্ছে এমন নফস যে নফসের উপরে আমার মাওলায় নিজে রাজি খুশি। নফসে রদিয়া হচ্ছে যাইয়া ওই নফস আল্লাহর উপরে রাজি খুশি, নফসের মারদিয়া হচ্ছে আল্লাহ তার উপরে রাজি খুশি। সূরা ফজরের 28 নং আয়াত। হ্যাঁ, তো দেখা যায় নফসে কামেলা হচ্ছে যাইয়া 7 নম্বরে, যেটা নফসে কামেলা। এই নফসে কামেলা হচ্ছে যাইয়া এই নফস এমন, এই নফস পৌঁছাইতে পারলে সে মাওলাকে লাভ করে। এই নফস তখন সে মাওলাকে লাভ করে, তার পরিচয় লাভ করে, মাওলার মারেফত তখন সে হাসিল করতে পারে। বুঝাইতে পারছি, মাওলার মারেফত সে হাসিল করতে পারে, মাওলার পরিচয় লাভ করতে পারে। হ্যাঁ, তারপরে কলবের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এই কল্প আমাদের অনেকগুলো কল্প হয়ে থাকে, এর মধ্যে প্রধান তো একটা কল্প, একটা কল্পের ভিতরে 2টা কল্প। আমাদের কল্প কয়টা এখানে, একটা, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কল্প। এই একটা কল্প 2 ধরনের হয়, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা। কালো বলতে পারি বা মাটি কালারও বলতে পারি আমরা, যেটা গুনাহের কারণে হইয়া থাকে, এবং যেটা জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে আবার
একসময় ওটা চকচকে হয়ে যায় সাদা। তো দুই প্রকার হয়ে থাকে নফস। অনেক আল্লাহর ওলিদের নফস সাদা, অনেক আল্লাহর বান্দাদের নফস কালো। হ্যাঁ, সবার নফস একরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কলবের ফিতনা একটার পর একটা আসে, যেটা চাটাই বোনার মতো একটার পর একটা আসে। ও ফিতনা কলবে স্থান দিলে কলব কালো হয়ে যায়, আর স্থান না দিলে কি থাকে? সাদা হয়ে যায়। সাদা কল্ব যেটা, যেটা পরিষ্কার কল্ব, যে কল্ব পরিষ্কার হয়ে গেছে, সেই কল্বের ভিতরে 8 প্রকারের কল্ব রয়েছে। এক নম্বরে কলবে মুতমাইন্না, আমরা ওখানে পাইলাম নফসে মুতমাইন্না 4 নম্বরে, প্রশান্ত আত্মা। হ্যাঁ, এখানে প্রশান্ত কল্ব, কলবে মুতমাইন্না প্রশান্ত কল্ব 1 নম্বরে। এটা সূরা রদের 28 নং আয়াতের ভিতরে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বরে কলবে সালিম, সুস্থ কল্ব, কলবে সালিম সুস্থ কল্ব, সূরা আশ-শুআরা 89 নং আয়াতে আমরা ইনশাআল্লাহ এটা পেয়ে যাব। 3 নম্বরে কলবে মুনিব, কলবে মুনিব হচ্ছে 3 নম্বরে, যার অর্থ হচ্ছে বিনয় বা বিনতি করা, বিনতি করা কল্ব বা বিনয়ের, যারা আল্লাহর জন্য বিনয় হয়ে যারা চলাফেরা করে, হ্যাঁ, যারা বিনয়ের সাথে চলাফেরা করে, এদের ব্যাপারে আরো অনেক সুসংবাদ রয়েছে। যেটা এখানে কলবে মুনিব বলা হয়েছে। তো এটা সূরা কফের 33 নং আয়াতের ভিতরে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। তারপরে হচ্ছে কলবে উজিলা, কলবে উজিলা যেটা, এটা হচ্ছে যে ভীত একটা কল্ব, ভীত কল্ব এটা। তো ভীত কল্ব কি? এটা হচ্ছে ভীত কল্ব মানে এটা আমরা বুঝতে পারি যে এই কল্ব মানে মাওলা পাকের মানে ভীত থাকে তার প্রতি, এরকম বিষয়টা। এটা সূরা আনফালের 2 নং আয়াতের ভিতরে আমরা পেয়ে যাব যে আল্লাহর একটা ভয়ের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার মানে যখন তার সামনে মাওলার পবিত্র কালাম যখন জপ করা হইবে, তার সামনে যখন দেখা যায় আপনার জান্নাত জাহান্নামের বয়ান করা হইবে, হ্যাঁ, তখন এই আল্লাহর বান্দা তাকে নিজেকে ঠিক রাখতে পারে না, সবাই না, কারণ সবার তো এই কল্ব তৈরি হয় নাই। যাদের এই কল্ব তৈরি হয়েছে, কলবে উজিলা, তখন তাদের শরীর কম্পন সৃষ্টি হবে, তাদের ঈমান বেড়ে যাবে, কম্পন সৃষ্টি হইবে। দেখবেন অনেক আল্লাহর বান্দারা, অনেক আল্লাহর বান্দার ওয়াজ শুনতেছে, হঠাৎ চিৎকার দিয়ে উঠছে, হঠাৎ শরীরের ভিতরে দেখবেন যে তার এমন মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে, শরীর কাঁপাকাঁপি করতে আছে, কিছুক্ষণ পরে আবার থামে যাইতে আছে। তো এটা আমরা সূরা আনফালের 2 নং আয়াত দেখলে আমরা এটা বুঝতে পারবো। বিস্তারিত আসলে বলতে গেলে এক একটা কলবের বিষয় অনেকটা সময়ের প্রয়োজন, এর জন্য সংক্ষেপে শুধু বলতেছি। হ্যাঁ, তারপরে 5 নম্বরে কলবে মারবুত, এটা হচ্ছে অবিচল কল্ব, অবিচল কল্ব, এটা আমরা সূরা আনফালের 11 নং আয়াতে পেয়ে যাব। তারপর হচ্ছে কলবে মুকবিত, কলবে মুকবিত যেটা অনুগত কল্ব, এটা সূরা হজের 54 নং আয়াতে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 7 নম্বরে কলবে খশিয়া, বিগলিত কল্ব, সূরা হাদীদের 16 নং আয়াতে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। আল্লাহ, তারপরে সর্বশেষ 8 নাম্বার কলবে লাইন,
কলবে লাইন যেটাকে বলা হয় নরম কল্ব, এই নরম কল্ব। আর এই বিষয়ে আমি আপনাদেরকে প্রায় সময় বলি ক্লাসের শেষের দিকে, যেন মাওলা আমাদেরকে কলব নরম করে চোখে পানি নিয়ে তারপরে যেন আমরা মাওলার কবরে যাইতে পারি। যদি আমাদের কল্ব নরম না হয়, কল্ব নরম না হলে চোখে পানিটাও কিন্তু আসা খুব কষ্ট। হ্যাঁ, এর জন্য কল্ব আমাদের যদি নরম হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো। এটা সূরা জুমারের 23 নং আয়াতের ভিতরে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো এই পাইলাম আমরা হচ্ছে যেই কল্বগুলো মানে ভালো, যেই কল্বগুলো হচ্ছে ভালো, এই কল্বগুলো হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, যেগুলো আমরা কোন সূরার কয় নং আয়াতের ভিতরে পাবো এটা বলা হয়েছে। আপনারা যদিও এই বিষয়টা লিখে রাখতে পারেন নাই, কারণ এত তাড়াতাড়ি লিখে রাখা সম্ভব না, তাইলে রাত্র অনেক হয়ে যাইবে, এর জন্য রেকর্ডটা করতেছি। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারাও এখান থেকে জানতে পারলো, আপনারাও ভিডিওটা দেখে আপনারাও এগুলো সব নোট করে নিতে পারলেন। হ্যাঁ, এগুলো আমাদের সব জানা দরকার আছে। এবারে কালো কল্ব, যেটা হচ্ছে 7 প্রকারের হয়ে থাকে কালো কল্ব। তো যেটা কালো কল্ব 7 প্রকারের হয়ে থাকে, 1 নম্বরে যেটা কলবে গালিস, কলবে গালিস যেটার অর্থ দাঁড়ায় কঠিন কল্ব, সূরা ইমরান 159 নং আয়াত। 2 নম্বরে হচ্ছে যে কলবে জাইর, যার অর্থ হচ্ছে যে বক্র কল্ব, সূরা ইমরানের 7 নং আয়াত। 3 নম্বর হচ্ছে যে কলবে গাফেল, যার অর্থ হচ্ছে গাফেল কল্ব। তো বুঝতে পারছেন সহজে কলবে গাফেল মানে গাফেল কল্ব কাকে বলে। এটা সূরা কাহাবের 28 নং আয়াতের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কলবে কাফি, যেটাকে বলা হয় শক্ত কল্ব, সূরা বাকারা 74 নং আয়াতে পেয়ে যাবেন। কলবে বুগলাব, কলবে বুগলাব, যার অর্থ দ্বারা এরকম আবরণ ঢাকা কল্ব, আবরণ ঢাকা কল্ব, কলবের উপরে আবরণ দিয়ে ঢাকা হয়েছে। এটা সূরা বাকারার 88 নং আয়াতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে কলবে মাকতুমা, এর অর্থ হচ্ছে মোহর পরা কল্ব, যে কলবের উপরে মাওলা পাক মোহর মেরে দিয়েছেন এই কল্ব। এবং এটার ব্যাপারে সূরা বাকারার 7 নং আয়াতের ভিতরে মাওলা পাকের ঘোষণা আছে, বা সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন, বা এই আয়াতের সম্পর্কে একটা আমলও আপনাদেরকে শেখানো হয়েছে ক্লাসে। 7 নম্বর হচ্ছে কলবে মাআরিদ, কলবে মাআরিদ যেটা অসুস্থ কল্ব, সূরা আহজাবের 32 নং আয়াতের ভিতরে আমরা এই 7 নম্বর যে কালো কল্ব রয়েছে, এই 7 নম্বর কালো কল্ব আমরা পেয়ে যাব। এই যে কয়টা আয়াত বা এই বিষয়ে বলা হয়েছে, তো এই কল্বের যে কালো কল্বের যে রোগগুলা, হ্যাঁ, রোগগুলার ব্যাপারে যদি এখন বলা হয় তাহলে আবার দীর্ঘ একটা লং টাইম সময় লাগবে। এখন এই কালো কল্বের রোগের সম্পর্কে, এই রোগগুলার বিষয়গুলো বলতে গেলে আবার দীর্ঘ একটা সময়ের প্রয়োজন, এত সময় আসলে হাতে নাই, এর জন্য বললাম না। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচায়, যদি, তাহলে ইনশাআল্লাহ হয়তোবা কোনো এক সময় এর বিষয়ে আলোচনা করব।